মহারাজ, আপনি কি আমাকে খাবেন? তুই কই যাস? তোরে আমি খাবো না। আমি এখনো বিয়ে করি নাই, আমাকে মাফ করে দে। স্ক্রিনে দেওয়া যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ আমি একদম ফ্রি এআই টুল ব্যবহার করে ইউজ করে এই ভিডিওটা তৈরি করছি। তো আপনি এই ধরনের ভিডিও কিভাবে ফ্রিতে আনলিমিটেড ক্রেডিট নিয়ে ইউজ করতে পারেন। আমি এই ভিডিওটা তৈরি করছি গ্রক এআই দিয়ে। যদি আপনি চান যে এই ধরনের টুলগুলো ব্যবহার করে কিভাবে ফ্রিতে ভিডিওগুলো তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো আসলে এই ধরনের যে ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের কিন্তু VU3 এবং গ্রক এআই অন্যান্য যে টুলগুলো আছে সেগুলো কিন্তু আপনার পেড সাবস্ক্রিপশন নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারি না। চলেন ভিডিওটা শুরু করি কিভাবে ফ্রিতে ইউজ করা যায় এটা। তো সেটা করার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। এখান থেকে ইমেজ অ্যান্ড আর্ট এআই এটা, তো ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এখান থেকে অ্যাক্সেস করে নেবেন। তো জাস্ট এখানে আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে আপনার যে পার্সোনাল যে মেল থাকবে সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর কিভাবে 1000 ক্রেডিট এখান থেকে ফ্রিতে নিতে হয় সেটাও আমি দেখাবো এই ভিডিওতে। লগ ইন করার পর আপনি এখানে 100 ক্রেডিট আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন। তো যেহেতু 101 ক্রেডিটের মাধ্যমে আমাদের কিন্তু এই ভিডিও তৈরি করা সম্ভব না, তো সেক্ষেত্রে আমাকে কিছু পন্থা ইউজ করতে হবে ফ্রি ক্রেডিটগুলো নেওয়ার জন্য। তো যেহেতু আমার পার্সোনাল মেল দিয়ে আমি একবার 1000 ক্রেডিট নেওয়া হয়েছে, তো আমি আর সেটা দিয়ে আর নিতে পারছি না। তো একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু 1000 ক্রেডিট আপনি একবারে নিতে পারবেন। যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে একবার নেওয়া হয়ে গেছে, তো আনলিমিটেড কিভাবে আমরা ক্রেডিট নিয়ে আমরা প্রতিদিন ভিডিও তৈরি করতে পারবো, সেটার জন্য আমাদের চলে যেতে হবে আপনার ব্রাউজারে। এখানে টাইপ করতে হবে টেম্পেল। টাইপ করার পর এখানে স্ক্রলিং করে নিচে চলে আসতে হবে ইন্টারএক্সটি, এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে আপনার এখান থেকে ফ্রি মেল জেনারেট আছে, এখান থেকে আপনি এটা কপি করে নেবেন। তো আমি মেলটা চেঞ্জ করে নিলাম, যেহেতু আমার পূর্বে এখানে অ্যাক্সেস হয়েছিল। এখানে কপি করে নিলাম, কপি করে দেন এইখানে যে ইন্টার ইমেল অ্যাড্রেস এখানে পেস্ট করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে রাইট সাইডে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে থেকে আপনি কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা ফিল আপ করতে হবে আমাকে। সেটার জন্য এখানে আপনি ইউজার নেম দিতে পারেন, আমি র্যান্ডমলি দিয়ে রাখলাম, এখানে আপনি দিতে পারবেন। ইমেল অ্যাড্রেস তো অলরেডি নিয়ে নিচ্ছে। পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পর এখানে অনেকগুলো পাসওয়ার্ড চলে আসছে। তো আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড, এটা ক্লিক করবেন। এখান থেকে ইউজ স্ট্রং পাসওয়ার্ড এটা ক্লিক করে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমাদের ভেরিফিকেশন করতে হবে। তো এটা আমাকে ভেরিফিকেশন করার জন্য এখন আমাকে সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। তো ভেরিফিকেশন ইন্টারএক্স এই ওয়েবসাইটে আবার পুনরায় আপনাকে প্রবেশ করতে হবে। করার পর এখান থেকে রিফ্রেশ করার পর আপনি ভেরিফিকেশন যে কোডটা এখান থেকে আপনি কপি করে নেবেন। দেন ওয়েবসাইটের এখানে চলে আসে এটা ইনসার্ট করে ভেরিফাই ক্লিক করে দিবেন। তো অলরেডি আপনার ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পর এখানে তো দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করার সাথে সাথে কিন্তু আমি 100 ক্রেডিট পেয়েছি। তো এখন যেহেতু আমাদের 100 ক্রেডিটের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিও তৈরি করা পসিবল না, তো এখান থেকে কিভাবে এই অ্যাকাউন্টের মাধ্যমে 1000 ক্রেডিট আমি নেব সেটা আমি আপনাদের দেখাবো। সেটা নেওয়ার জন্য আপনাকে লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কফ্লোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বিল্ড ইউর পারফেক্ট ওয়ার্কফ্লো, তো এখানে ক্রিয়েট নিউ ওয়ার্কফ্লো এখানে ক্লিক করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন স্কিপ অ্যান্ড গেট স্টার্ট, আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে উপরে দেখতেছেন প্রম্পট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে একটা ওয়ার্কফ্লো তৈরি করতে হবে ফ্রি ক্রেডিট নেওয়ার জন্য। তো জাস্ট এইভাবে ক্লিক করে জেনারেট ইমেজে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে নিচে দেখতে পাচ্ছেন রান, এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কফ্লোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের স্টার্ট ওয়ার্কিং অন দিস ওয়ার্কফ্লো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ আর্ন 1000 ক্রেডিট। তো অলরেডি আমার 1000 ক্রেডিট চলে আসছে এবং টোটাল হচ্ছে আমার এখানে 100 ক্রেডিট দেখাচ্ছে, ওখানে কিন্তু 1000 ক্রেডিট। এখন আমাকে লেফট সাইডে ক্লিক করে নিউ ওয়ার্কফ্লোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পূর্বের যে ট্যাবগুলো আছে সেগুলো আপনি ক্লোজ করে দিবেন। এটা রিফ্রেশ করার পর 1100 ক্রেডিট কিন্তু চলে আসছে। তো এখন আমাকে ভিডিওটা তৈরি করতে হবে। ভিডিওটা তৈরি করার জন্য আমাদের যে লেফট সাইডে যে নোট আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে নিচে আপলোডের নিচে প্রম্পট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এটা কেটে দিবেন। দেন ভিডিওটা তৈরি করার জন্য আমার যে মানে স্ক্রিপ্ট তৈরি করা আছে ক্লাউডে, সেখানে চলে যাচ্ছে আমি। তো আমাকে প্রথমে ইমেজ
তৈরি করতে হবে। ইমেজ প্রম্পটটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে মাস্টার প্রম্পট কিভাবে তৈরি করা যায়, সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিভাবে মাস্টার প্রম্পট তৈরি করতে হয় এবং কিভাবে জিমিনি দিয়ে রেফার ইমেজ তৈরি করতে হয় সেগুলো আমি আপনাদের দেখাবো যে, এবং এই ভিডিওটা তৈরি করার পর কিভাবে আপনি ক্যাপকাটে এডিটিং করবেন সেটাও আপনাদের আমি দেখাবো যদি আপনি কমেন্টে আমাকে জানান। তো আমি এখান থেকে জাস্ট ইমেজ প্রম্পটটা নিয়ে নিছি। তো এখানে আমার যে প্রম্পটটা, ইমেজ প্রম্পটটা, সেটা আমি এটা করে দিলাম। জাস্ট এখান থেকে একটা ওয়ার্ক ফ্লো নিতে হবে। ওয়ার্ক ফ্লো নেওয়ার পর জাস্ট এখান থেকে আমাকে যেহেতু ইমেজ তৈরি করতে হবে এই প্রম্পটের মাধ্যমে, এখন আমাকে একটা রেফার ইমেজ দিতে হবে। তো এই প্রম্পটটার মাধ্যমে যে ইমেজটা তৈরি হবে, এখানে যে আমার যে রেফার ইমেজটা দেওয়া হবে, মানে আমার যে ছবিটা তার রেফারে এই প্রম্পটটার মাধ্যমে আমার ইমেজটা তৈরি হবে। তো সেক্ষেত্রে আমাকে নিচে যে আপনি দেখতে পাচ্ছেন আপলোড বাটন, এখানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অ্যাঙ্গেলের আমার রেফার ইমেজ আছে। তো আমি প্রথম যেটা আছে সেটাই দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর এখন এটাকে লিঙ্ক আপ করতে হবে ইমেজের সাথে। তো যেহেতু রেফার ইমেজ হিসেবে এটা কাজ করবে, এটা লোডিং নিচ্ছে, তো এটা একটু সময় নেয়। দেন তারপরে এখান থেকে মাউসের পয়েন্টটা ধরে এখানে রেফার ইমেজ হিসেবে এটা কানেক্ট করে দেওয়ার পর কিন্তু আমার কিন্তু এখানে আমি যখন এটার উপর ক্লিক করে কিন্তু এখানে আপনার এই যে আমি যে সাইজটা, আপনার যে রেফার ইমেজটা আপনার যে কোন রেশিওতে আপনি ভিডিওটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে আপনার ইমেজটা তৈরি করতে হবে। তো যেহেতু আমি এখানে আপনার 16:9 রেশিওতে ভিডিও তৈরি করব, এর জন্য আমি এটা 99:2 থাকবে। তারপরে 2K রেজুলেশন ম্যাক্সিমাম থেকে এটা হাই করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 16:9 রেশিও দেওয়ার পরে এটা চলে আসছে। তো আমি জাস্ট এটা যদি এখন ক্লিক দেই, দেখতে পাচ্ছেন 73.5 ক্রেডিট, মানে জাস্ট এই প্রম্পটটা দিয়ে, ইমেজ প্রম্পটটা দিয়ে আমার ইমেজ রেফারের মাধ্যমে যে ইমেজটা তৈরি হবে মানে ফাইনাল ভিডিওর জন্য, সেটার জন্য কিন্তু 73 ক্রেডিট এখান থেকে আপনার কেটে নেওয়া হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা ওয়ার্কফ্লো তৈরি করতে গেলে আপনাকে কিন্তু ক্রেডিট এখান থেকে আপনার কাটা হবে। তো আমি জাস্ট এইখানে রান সিলেক্ট এখানে ক্লিক করে দিলাম, বা এখান থেকে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আপনার ইমেজটা তৈরি হচ্ছে। আমার যে স্টোরির জন্য, যে গল্পটার জন্য যে ইমেজটা তৈরি করা, সেটা কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। তো ওয়েট করতে হবে আপনাকে। তো প্রত্যেকটা ফ্লোর জন্য আপনাকে কিছুটা সময় ওয়েট করতে হবে, এটা ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটা তৈরি হয়ে গেছে। এখন আমাকে মানে ফাইনাল যে ভিডিওটা সেটা তৈরি করতে হবে। সেটা তৈরি করার জন্য এখান থেকে আবার ওয়ার্ক ফ্লো তৈরি করতে হবে। যেহেতু আমার ভিডিও তৈরি করব, সেটার জন্য আমাকে ভিডিও সিলেক্ট করতে হবে। তো এখানে একটু আপনি কন্ট্রোল চেপে মাউস স্ক্রলিং করে একটু জুম আউট জুম ইন করে নিতে পারবেন কাজের সুবিধার্থে। তো আপনি কোন এআই টুলটা ব্যবহার করে, এখানে দেখতে পাচ্ছেন যে কালিং 3.0 প্রোটা এখানে সিলেক্ট করা আছে। তো আমি যখন ওয়ার্ক ফ্লোটা তৈরি করছি অলরেডি এটা সিলেক্ট হয়ে গেছে। তো যেহেতু আমি কালিং 3.0 প্রো দিয়ে ইউজ করব না, আমি করব গ্রক এআই। সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে যতগুলো আপনার পপুলার এআই গুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে। তো আপনি এই ক্রেডিটের মাধ্যমে কিন্তু ব্যবহার করে এগুলো ইউজ করতে পারবেন। তো অনেক ক্ষেত্রে এখানে টুলগুলো আছে সেগুলো অনেক ক্রেডিট লাগে, সেক্ষেত্রে হয়তো আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন না। আমি গ্রক এআই এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন অলরেডি এই যে এখানে লেখা উঠছে XAI গ্রক, এটা আমার সিলেক্ট হয়ে গেছে। আমি এই গ্রকের মাধ্যমে আপনার ভিডিওটা তৈরি করব। তো এখন আমার হচ্ছে যে প্রম্পটটা দিতে হবে। তো এখন ভিডিও তৈরি করার জন্য ভিডিও প্রম্পটটা আমাকে নিয়ে আসতে হবে। তো আমি যেহেতু আপনার এখান থেকে ইমেজ প্রম্পটটা আমার নেওয়া আছে, ভিডিও প্রম্পটটা এখান থেকেও কপি করে নিলাম। কপি করে জাস্ট এইখানে আপনি এখানে রাইট ইউর প্রম্পট এখানেও আপনি দিতে পারবেন, বা এখান থেকে লিঙ্ক আপ করে আপনি দিতে পারবেন। এখানে আমার প্রপার্টিজ চলে আসছে। তো আমার যে এক্সপেক্ট রেশিওটা, আমি এই ভিডিওটা তো ইমেজ প্রম্পটার যে এক্সপেক্ট রেশিও সেটা কিন্তু 19.6 ছিল। তো আমি এটা সিলেক্ট করে নিলাম যেহেতু। দেন তারপর রেজুলেশন এখান থেকে এটা 720, ডিউরেশন যেহেতু আমার 15 সেকেন্ডের স্ক্রিপ্ট প্রম্পট। তো এটা এখন আমি যদি এটা এক্সপোর্ট দিই তাহলে দেখতে পাচ্ছেন আপনার 450 ক্রেডিট চলে যাচ্ছে এই 15 সেকেন্ডের ভিডিও। তো ফাইনাল এক্সপোর্ট দেওয়ার পরে আমার কিন্তু 450 ক্রেডিট চলে যাবে। তো আমি ফাইনাল এক্সপোর্টটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি আপনার তৈরি হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে স্টার্ট দিয়ে আপনার ভিডিওটা, আপনি কি আমাকে খাবেন? তো আপনার এই ক্লিপগুলো যখন আপনি তৈরি করবেন, এখানে যেহেতু এআই দিয়ে এই বিষয়গুলো তৈরি হয়, তো আপনাকে
নেক্সটে আপনার এডিট করতে হবে ক্যাপকাটের মাধ্যমে, ঠিক আছে। এখানে আপনার 2-3টা ক্লিপ তৈরি করার পর আপনাকে আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে হবে, কারণ এআই দিয়ে যখন ভিডিওগুলো তৈরি হয় তখন অনেক সময় এখানে ভিডিওতে ক্যারেক্টার অথবা অনেক সময় ঠিক থাকে না। তো ক্যাপকাটে নিয়ে জাস্ট এই ভিডিওগুলোকে আপনাকে প্রফেশনাল ভাবে এডিট করতে হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।